রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, নার্সিংহোমে ভাঙচুরের চেষ্টা, যখন 4 পুলিশ কর্মী সহ 2 সংবাদ মাধ্যমের কর্মী। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, নার্সিংহোম ভাঙচুরের চেষ্টা, যখন 4 পুলিশ কর্মী সহ 2 সংবাদ মাধ্যমের কর্মী। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে দাসপুর থানার পুলিশ। দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায় অন্নপূর্ণা নার্সিংহোমে ভর্তি হয় সুশান্ত মাঝি, বয়স 17। সুশান্তর বাড়ি দাসপুরের শাহাপুরে। বাবা অশোক মাঝি পেশায় গ্রামীণ চিকিৎসক। গতকাল বিকেলে দুর্ঘটনায় বাঁ হাত ভেঙে যায় সুশান্তকে ভর্তি করা হয় অন্নপূর্ণা নার্সিংহোমে। অঞ্জন মাঝি সহ পরিবারের অভিযোগ, রোগীর পরিস্থিতি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদেরকে কিছুই জানায়নি। অপারেশন থিয়েটারের মধ্যেই সুশান্তর মৃত্যু ঘটে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিজনরা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। উত্তেজিত জনতা ইট ছুটতে থাকে। সেই ইটের আঘাতে আহত হয়ে 4 পুলিশ কর্মী সহ 2 সংবাদ মাধ্যমের কর্মী। পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে নার্সিংহোমে। তাদের মধ্যে 1 পুলিশ কর্মীকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক গায়কওয়াড় নীলেশ, শ্রীকান্ত, দাসপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি, বিশাল পুলিশ কর্মী। উত্তেজিত জনতা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ শুরু করে। বিশাল পুলিশ কর্মী ও র্যাব পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ নার্সিংহোম থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে কালকে। আমার সম্পর্কে ভাই হয়, তো কালকে হঠাৎ জগন্নাথপুর বাস স্ট্যান্ডে একটা অ্যাক্সিডেন্টাল হয় সাইকেলে আরোহীর সাথে। তো তারপরে কালকে ডাক্তার উপস্থিত না থাকার জন্য সাময়িক চিকিৎসা, কালকে এক্সরে করা হয়, এই হাতের এই হাড়টা ভেঙে গিয়েছে, তো সাময়িক চিকিৎসা এটা ওটা কালকে করানো হয়। আজকে ডাক্তার উপস্থিত ছিল, তারপরে পেশেন্টকে অ্যাডমিশন করানো হয়। তারপরে ঠিক ওই 12টা সাড়ে 12টা থেকে অপারেশন চালু হয়। আড়াইটে 3টে অব্দি 3টে বেজে যায়। তো ডাক্তার বা নার্সিংহোম থেকে কোনো রেসপন্স এসছে না। তো তারপর রেসপন্স না আসতে তার কিছুক্ষণ পরে আমাদের 1-2জনকে নিয়ে গেল। তো দেখলাম রোগীর কন্ডিশন খুবই খারাপ। তো তারপর একটু পরে জানা গেল যে ডেথ হয়ে গিয়েছে। এবার কী কারণে ডেথ হয়েছে, কেন ডেথ হয়েছে সেটা জানি না। পুলিশ এসেছে, পুলিশ বডি নিয়ে গিয়েছে, পুলিশ পোস্টমর্টম করার পরে সেটা জানা যাবে কি হয়েছে। তার হাত ভেঙে গেছিল। হ্যাঁ, পড়ে যে হাত ভেঙে গেছিল, অপারেশন করার জন্য ভর্তি করা হয়েছিল। অপারেশন চলাকালীন মানে ভাগনাটা অফ হয়ে যায়। কত বছর বয়স? কে হয় আপনার? আমার ভাগনা হয়। কি নাম? সুশান্ত মাঝি। আচ্ছা, এই যে হঠাৎ করে এই যে ঘটনা, তারপরে এই উত্তেজনাটা কেন সৃষ্টি হলো? উত্তেজনা কেন সৃষ্টি হয়েছে বলতে, যেহেতু আমার জানাবো অশোক মাঝি ডাক্তার, সে 5টা-10টা গ্রামের মানে রোগীর দিকে সুস্থ করে বা সবার ভালোবাসাতে ওনার কথা শুনে সবাই এসেছিল এখানে। ঠিক আছে, যেহেতু মানে প্রচুর ভালোবাসে সবাইকে, যে ডাক্তার হয়েও যেহেতু বলবেন না যে ডাক্তার বলে, ঠিক আছে, নিজেদের মানে মেম্বার মতনই তার সঙ্গে সবাই ইয়ে করে, সেই জন্য এত মানুষ জমা, সেই জন্য এত পাবলিক আসছিল। বাকি আমরা ওনার বাবা তো চাইছে যে কোনো গণ্ডগোল ঝামেলা করো না, ঠিক আছে। চিকিৎসাকে গাফিলতি ছিল মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, চিকিৎসার কোনো গাফিলতি ছিল মনে হচ্ছে? সেটা এবার রিপোর্ট ছাড়া তো বলতে হবে। আপনি কি কোনো অভিযোগ করবেন কোথাও এই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করবেন? যেহেতু এত গন্ডগোল বা এত উত্তেজনা হলো, হ্যাঁ, আমরা ওটা চাই না। আচ্ছা, এই যে এতই যে গণ্ডগোল, এই যে পুলিশ কর্মী আহত, সংবাদ মাধ্যমের কর্মীরা আহত, পুলিশ কয়েকজন খুবই আশঙ্কাজনক অবস্থা, এই গণ্ডগোলটা এই পরিপ্রেক্ষিতে কি বলবেন এখন? আপনাদের তরফ থেকেই তো এই হামলাটা হয়েছে জানা যাচ্ছে। সেটাও মানছি, এবার তো বললাম সবাই ভালোবাসতো, তার জন্য এনারা এসেছে। আমরা কি চাচ্ছিলাম যে কি মানে আমার যে ভাগনা হয় তার কি হয়েছে বা সেটা তোমরা ডিক্লেয়ার করো না, যেহেতু ডিক্লেয়ার করেনি তার কারণে উত্তেজিত। আচ্ছা, নার্সিংহোমের তরফ থেকে অনেক কিছু মানে জানানো হয়নি? না, তখন জানানো হয়নি যে গাফিলতি ছিল। গাফিলতি ছিল সেটাও তো বলতে পারবো না। তো ওনারা বলছেন যে কি একটা নাম বলতে পারবো না, বলছে 4 ঘন্টা সময় লাগবে, তারপরে বলবে বলেছে। তারপরে বলবে, আর যার জন্য উত্তেজনা সৃষ্টি, তার জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছে, বাকি আদার্স কিছু না। আচ্ছা, এই যে মারপিট, আহত, এটাকে কি সমর্থন করেন? একটা ঘটনা ঘটেছে, একজন মারা গেছে, তারপরে যেটা হলো এটাকে সমর্থন করেন? ভুল করেছে যে ঢিল ছুড়াছুড়ি, পুলিশের উপরে আহত 2টা পুলিশ হয়েছে, ওইটা ভুল হয়েছে। আপনার নাম? আমার নাম গোপাল মাইতি। আপনি কে হন? আমি ওনার মামা ছিলেন। তো কি করে আক্রান্ত হলেন? কারা মারলো? মানে বিক্ষোভকারীরা? ওরা কি ঢিল ছুঁড়েছিল? কতজন আপনাদের পুলিশ কর্মী আহত হয়েছে?
চারজন কি ধরনের আহত, মানে প্রত্যেকে মাথা ফাটা পেটেছে? মানে ওরা কি খুবই উত্তেজিত ছিল? মানে আপনারা কি বিক্ষোভ থামাতে এসেছিলেন? আমরা এসে এখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমরা 8জন 10 জনে কি করবো? 200 লোককে কি আর 8জন 10 জনে ইয়ে করতে পারবো? ওরা কি সবাই ঢিল ছুঁড়েছে? কি নাম আপনার? স্যার আপনার কি নাম? কিন্তু